তরতাজা একটি প্রাণ চলে গেল আমাদের মাঝখান থেকে। কি নির্মম মৃত্যু! আল্লাহ, এই আছিয়াকে তুমি বেহেশত নসিব করো। সে তো নাবালক একটা বালিকা, মাত্র 8 বছর বয়স। জীবন সম্বন্ধে সে কিছুই জানতে পারেনি, জীবন সম্বন্ধে সে কিছুই বুঝতে পারেনি। এই নির্মম মৃত্যু আসলে খুব বেদনাদায়ক। এই ধর্ষকের কোনো স্থান শুধু বাংলাদেশে কেন, পৃথিবীর মাটিতেও হওয়ার কথা না। কারণ বিগত সরকারগুলোর সময়ও দেখেছি নির্মমভাবে এই নারীদের নির্যাতন করা হয়েছে। শুধু আমরা খবরে, সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখেছি, কিন্তু কখনো আমরা দেখিনি এই ধর্ষকের বিচার হয়েছে, সে বিচারটা আমরা প্রকাশে কখনো দেখিনি। আসলে আমাদের বাংলাদেশের আইনে হওয়া উচিত ধর্ষকের বিচার প্রকাশে হওয়া, একদম নিকৃষ্টভাবে প্রকাশে। যখন একদম ধর্ষকের বিচার হবে, তখন আমাদের এই নির্মম পরিহাস, এই নির্মম অত্যাচার আর দেখতে হবে না। কি দোষ ছিল এই ছোট বালিকার? সে কেন এই অল্প বয়সে কেন সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল? তাকে কি নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, কি জঘন্যভাবে তাকে ব্লেড দিয়ে পুরো শরীরটা কাটা হয়েছে। আল্লাহ, তোমার কাছে একটাই ফরিয়াদ, আসিয়াকে তুমি বেহেশত নসিব করো। তো জীবন সম্বন্ধে কিছুই জানতো না কেন? আর কত আমাদের এরকম মা বোনদের অত্যাচার দেখতে হবে? আর কত সহ্য করতে হবে? কেন আইন কি পরিবর্তন হতে পারে না? 3 মাসের দর্শকের বিচার হওয়া উচিত। এই মাটিতে, এই সোনার মাটিতে দর্শকের কোনো স্থান নেই। আসুন আমরা সবাই বর্জ্য কণ্ঠে আওয়াজ তুলি, দর্শকের স্থান এই মাটিতে হবে না, হবে না, হবে না। একটাবার চিন্তা করা যায়, ছোট শিশু, এইরকম ছোট ছোট শিশু অহরহ বাংলাদেশে নির্যাতন হচ্ছে, কয়টাই বা মিডিয়ার সামনে আসে? অনেক বাবা মা লজ্জায়, ঘৃণায় বাচ্চার এই নির্মম পরিহাসের বিষয়টা তারা মিডিয়ায় ওঠায় না, মামলায় যায় না, শুধু তাদের মানিজ্যতের ভয়ে। কি মানে মন মানসিকতা, কি নিকৃষ্ট মন মানসিকতা হলে এই ধরনের জঘন্য কাজ করতে পারে? আমাদের সবারই উচিত এই ধর্ষকের নির্মম প্রতিশোধ একদম প্রকাশ্যে করা উচিত, একদম প্রকাশ্যে, যাতে একজন দর্শকের এই নির্মম অত্যাচার দেখে আর বাকি সব যেন শিক্ষা পায়। কষ্ট লাগে, আসলে খুব কষ্ট লাগে। আসিয়া 3টা হসপিটালে থেকে সে ট্রিটমেন্ট নিয়েও তাকে বাঁচাতে পারেনি। মৃত্যুর কোলে সে আজকে একটা সময় মৃত্যুবরণ করে। আল্লাহ, তুমি এই দর্শকের বিচার কঠিন বিচার করো, আর আসিয়াকে তুমি বেহেশত নসিব করো, তার পরিবারকে শোক সহবার সামর্থ্য দাও। আমিন।